নিশ্চয়ই শুনতে পেলে, জানি না শুনতে পেলে কিনা, আমরা যাচ্ছি এখন কলকাতা। তো বাইকেই বেরিয়েছি, তো পুরো বাইকে কলকাতা যাওয়া হচ্ছে না, তার আগে মাঝে এক জায়গায় স্টপেজ হবে, সেই স্টপেজটা হবে আমার দিদির বাড়িতে। তো কলকাতায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি সেটা সবই তোমাদেরকে বলবো। আর এখন তো বেরিয়ে পড়েছি, এখন আমরা আছি শক্তিগড়ে। আর হাই রোডটা এই মানে হাই রোডটা আমরা এই প্রথম আগে দেখেছি। রাস্তাটা তো অনেক বড় চওড়া করা হয়েছে, এখন লাইটগুলো এত সুন্দর দিয়েছে, কি বলবো তোমাদেরকে, দারুণ দেখতে লাগে, সেই জন্য তোমাদেরকে একটু দৃশ্যটা দেখিয়ে দিলাম। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, ব্লগটা যে শুরু করব না একদমই সময় পাইনি গো। তো কেমন আছো বলো, আশা করি সবাই ভালো আছো। আমার তো এই চলে যাচ্ছে ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, ওইটাকে নিয়ে, তো সমস্তটা কাজ বাজ গুছিয়ে বাগিয়ে তারপর বেরিয়েছি। তো এখন শক্তিগড়ে একটুখানি হালকা করে টিফিন করব, তারপর যাব। তো একটু চা খেতে ইচ্ছা করছে, জানি না এখানে চাটা পাওয়া যাবে কিনা বুঝতে পারছি না। আর একদমই শীত নেই জানো তো, শীত না থাকা বললেই চলে। আর গাড়িগুলো যাচ্ছে দেখছো, ওই দেখো। তো জানি না চা পাওয়া যাবে কিনা, চলো কি পাওয়া যায় একটু দেখি, চলো সঙ্গে থাকো। হ্যাঁ, আর মেয়ে তো আমার পুরো ঝোলাতে ঝুলে গেছে। অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তবে তোমাদের দাদাভাই 2 কাপ চা নিল মাটির ভাঁড়ে। এখানে অনেক কিছু ভাজাভুজি হচ্ছে, আগে চাটা খাই, জল খাবো তারপর চা খাবো, বুঝলে তো, আগে জল খাবো তারপর চা খাবো। চা নিয়ে নিয়েছি, একটু জল খাবো তারপর। ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু ভেজিটেবিল চপ নিলাম, সিঙ্গাড়া খেতে চাইলাম, যতক্ষণ না ওই বাকিগুলো শেষ হবে দেবে না, এত ঠান্ডা হয়ে গেছে, ওই ঠান্ডাগুলোই খেতে হবে, দরকার নেই এটা গরম, ব্যাস। এখন না ওইটা খাবে, মিষ্টিটা খাবে, আলু দিতে হবে। হ্যাঁ, এইখানে কুপটা তো বলে কটা আটকে যাবে, খাওয়ার ইন্টারেস্ট নেই, তা ভালো খেতে। অনেক কিছু খেয়ে ফেলেছি, খাওয়া দাওয়ার পর্ব শেষ। ঝালমুড়িয়ে কিনলাম, দিয়ে খাওয়া দাওয়া হলো। মেয়েকে 2টো মুড়ি খাওয়ালাম, 2টো 3টে গুনে গুনে এরকম করে খায়, ওই জন্য মুড়িটা বিশেষ করে আরও নেওয়া। চলো এবার গাড়িতে চেপে এবার রওনা দিই। আর মোটামুটি ক কিলোমিটার আছে? 40 কিলোমিটার, এখনও 40 কিলোমিটার আছে। ঠিক আছে চলো, গাড়ি চেপে পড়ে আর বেশি কথা বলতে পারবো না। এবার আস্তে না আস্তে আগে মেয়ের ওষুধ খাওয়ালাম, বুঝলে, এটা হচ্ছে আগে ইম্পর্টেন্ট কাজ। তো এখন একটুখানি খাওয়াবো মেয়েকে। হাঁটু করো, চারিদিকে হাঁটো, হাঁটতে পারলে না একটু ভালো। উনি মহারানী সেজে গেছে। কি করেছিলাম রে, আর আস্তে আস্তে আর খাস না, অনেকটা খেয়ে নিয়েছি। আর মিহিদানা নিয়ে এসেছিলাম, ঘিয়ে ভাজা, বাবা মিহিদানা তো নয়, দামের জোড়া। টেস্ট আছে বোঁদের মতন, বলো না অতটুকু, কি বলবো, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আর এখন আর রান্না করছি আমি আমার মামাকে নিয়ে, সেইখানে সেই বাড়িতেও যেমন এখানেও যেমন। আসলে কি বলতো, রান্না করছি বলতে মাটন হচ্ছে, ঠিক আছে, দাঁড়াও একটু কমায়, মাম্মাম দুষ্টু করে না, মাটন রান্না হচ্ছে। আর এদের বাড়িতে না একটু লাইটের প্রবলেম আছে, কিছু মনে করো না, কি করবো বলো তো, সব জায়গাতে সমান নয় না। আর রাত্রেবেলা মটন আর হচ্ছে ভাত। ও মাম্মা ওরকম করে না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ব্যাক ক্যামেরা একটু দেখাবো। ও মাম্মা, তো তোমাদেরকে আর একটা কথা বলে দিই, আমি কি কারণে এসেছি, কলকাতা কেন যাচ্ছি।
কলকাতাটা যাওয়ার কারণ হচ্ছে ছেলের হচ্ছে প্রোগ্রাম আছে, নাচের শো আছে ওখানেতে, দিদির মেয়ের আর আমার ছেলে একসাথে না, তবে আলাদা আলাদায়। তো ওখানে তো আমার দিদির মেয়ে তো ভর্তি হয়েই গেছে, তো তার আগে আমাদের একটা প্রোগ্রামের শো আছে, সেই জন্য আমাদের ওখান থেকে এসেছে, ডাক এসেছে, ওই জন্য কালকেই ডেট আছে, তো সেই জন্য যেতে হবে। আর সেই জন্য এখান থেকে হয়ে তারপর ওখানে যাবো, আমরা ট্রেনে করে আমরা যাবো, আমরা তো এখানে বাইক নিয়ে এসেছি, ওখানে যাব ট্রেনে করে। হ্যাঁ, তো ওই জন্য কালকে যেহেতু যাব কিছু খাবার দাবার করে নিয়ে যাব, বুঝলে তো। আর ওখানে যাব একটু লুচি আলুর দম, মটরশুঁটি কচুরি, মানে মটরশুঁটি আলুর দম আর লুচি করে নিয়ে যাব। ওখানে যেহেতু খেতে হবে কন্টিনিউ খাবার, কত কিনে খাবো বলো তো। ওটা সকালবেলা বানিয়ে নিয়ে যাব, আর এখান থেকে আপাতত রাত্রেবেলা একটু রেডি টেডি করে নিচ্ছি, যেহেতু অনেক সকালে যাব আমরা। তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, তোমাদেরকে আমরা জানিয়ে দিলাম কেন আমরা কলকাতায় যাচ্ছি। কিছুই না, ছেলে নাচের জন্যই যাচ্ছি। এখন নাচের জন্য চারিদিকে আমাকে ছুটতে হচ্ছে, কারণ আগে সেটা হচ্ছিল না। এখন যেহেতু ছেলে একটু ভালো শিখে গেছে, ভালো জায়গায় যেতে চাইছে, ছেলে নিয়ে যেতেই হবে অবশ্যই, ঠিক আছে। সেই জন্য ওখানেতে সব নাচের সব সরঞ্জাম রেডি করছে, কি পরবে না পরবে সেগুলো সব গুছানো হচ্ছে, দিদি গুছাচ্ছে আর কি ওর মেয়ের জন্য। এই জন্য আমি বললাম দিয়ে আমি রান্না করি মাটনটা, চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে মাটন কিছুটা আছে, আর হচ্ছে মানে খাসির মাথা আছে, ঠিক আছে, একসাথে মিক্সড আছে। আর এই হচ্ছে কষানো হয়েই প্রায় এসেছে। আর এদিকে আমি একটু আলুটা ভেজে রেখে দিয়েছি, আর একটু মশলা কষিয়ে তুলে রেখেছি, কারণ হচ্ছে এই খাসির মাছের মাথা মানে এটা মগজ, এটা হবে একটু ফ্রাই, ঠিক আছে। চলো এটা আমি আপাতত প্রেশার কুকারে মানে ভরবো, ঠিক আছে। আর এদের রান্নাঘর থেকে ওদের রুমটা কতটা যেতে হয় দেখো, একদম লম্বা হল। চলো এখন এটা প্রেশার কুকারে ভরে নিই, ওকে। আর আমরা সন্ধেবেলা না চাটা খেয়ে নিয়েছি, দিদি চা করেছিল একটুখানি, চা মুড়ি সব খেয়ে নিয়েছি। ও বাবা মাম্মাম নড়াই না আমায়, তুমি তো মুখে আও আও করেছো, ঘুমিয়ে দিচ্ছ না, তুমি তো বাইকে যতটুকু ঘুমিয়েছো ততটুকুই ঘুম হয়েছে, তাই না। দিদি এটাকে প্রেশার কুকারে এবার ঢেলে দিচ্ছে, আমি বললাম একটুখানি ঢেলে দে, যেহেতু মেয়ে কোলে আছে সেই জন্য। আর গরম জল অলরেডি এতে করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ চুপ করো, চলো এটা রেডি করে নেই। খাওয়া দাওয়া কমপ্লিট, হাতে নিয়ে সগড়ি নিয়ে বসে আছে, মেহেন্দি। এইটা এটা টোপা টোপা দিয়ে দিলেন না, ডালটা করতে হতো না হাতে, আবার যে হাতে জেবড়ে যায় সাদা ইয়েতে শাড়িতে, এটা এটা টোপা টোপা দিয়ে দে বড় বড় করে। কিন্তু সাদাতে ঘেমে যাবে। এখন পরে সরষের তেলটা মাখিয়ে নিয়ে মেহেন্দিটা বেশি করে বাড়া না, তাহলে একটু মেহেন্দিটা বাড়া, হ্যাঁ এতটা বাড়া, এতটা বাড়া, টেনে বাড়া, একটা ফুল গিরে একটা হাফ গিরে। বলো। কে বলেছে? ডান হাতটা তো করবে, তোকে বলেছে? হ্যাঁ করুক না, কি করবে, তুই আর হাট চিবাস না। মাটন খাওয়া কমপ্লিট, কিন্তু এখনো অনেক বেঁচে গেছে। আমার খাওয়া গেছে, সবার খাওয়া গেছে। এদিকে মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়ের শরীরটা খারাপ, তোমাদের কি বলতেই ভুলে গেছি। দুবার বমি করেছে, পটি করেছে, সব করেছে। এমনি ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে অক অক করছে, জানি না রাত্রেবেলা জ্বালাবে কিনা। চলো ভিডিওটা ছোট হয়ে গেছে খুবই, বুঝতেই পারছি, আর ভিডিওটা টানছি না, ভীষণ ঘুম পাচ্ছে সবাই মিলে। ভোরবেলা উঠতে হবে, কটায় উঠতে হবে? 5টায়। আর তাহলে যদি ইয়েতে না ঢুকায় তাহলে 5টায় উঠে কি করবো? হ্যাঁ নাকি 9টার মধ্যে পৌঁছাতে হবে, 12টার মধ্যে, তাহলে বেশি দেরি করে তো চলবে না, মানে 10:30 পৌনে 11টার মধ্যে ট্রেন ধরতে হবে। তো যাই হোক, আমাদের রাত্রেবেলাতে অনেক অনেক রাত হয়ে গেছে, এখন 12টা 20 বাজে। কারণ বলুন তো সকাল সকাল আমাদের উঠতে হবে, সকাল সকাল রান্না বান্না করতে হবে, করে বেরোতে হবে, খাবার দাবার যেহেতু নিয়ে যেতে হবে, সেই জন্য অনেকটা লেট হয়ে যাবে। ভীষণ টায়ার্ড হয়ে গেছে আজকে, আবার দুপুরবেলা আমাদের শোয়া দেওয়া হয়নি, অনেকটা জার্নি করে আসা হয়েছে, ব্যাস এই তো। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসছি নেক্সট একটা ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব। আর চুলগুলো আমার কবে স্ট্রেটনার পরবে বোঝো, স্ট্রেটনার যে এনেছি।
কালকে জাস্ট আমি চুলটা একটু ধরবো আর একটু একটু করে বুলিয়ে দেবে, বুঝতে পারছো? হ্যাঁ বলো ওরকম আমি করতে পারি। স্ট্রেটনারটা এনেছি, চুলটা দিব। ঠিক আছে চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। আর আজকে জার্নিটা এইটুকুনি ছিল, আবার নেক্সট জার্নি একটু বেশি বেশি হতে চলেছে। বাই 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 এই দুটো স্টেজেতে উঠে কি করবে জানি না, মানে ফাঁসাবে না হাসাবে। বাই 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 বাই।